আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে একটু মার্কেটে এসেছি। আর মার্কেটে আসার উদ্দেশ্য হচ্ছে শীতের পোশাক কেনা। আর এটা অনেক আগের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। কারণ এত শীত তখন পড়েনি যতটা শীতেরই। কিন্তু আমি ভাবলাম যে হালকা এই শীতে এই জায়গায় কি ভালো কোনো শীতের পোশাক পাওয়া যাবে কিনা। তো আমি খুব চিন্তিত ছিলাম। তো পরে দেখলাম যে না, ভালোই পোশাক এসেছে। তো আমি সবসময় এই দোকান থেকে কেনাকাটা করি। আর আমি অনেক দিন দেশে থাকার কারণে শীত সম্পর্কে খুব একটা ধারণা নেই। মানে বিদেশে থাকার কারণে ওখানে তো অত শীত ছিল না, আর এখানে এসে হুট করে শীত পড়ে গিয়েছে। তো আমি ভাবলাম যে দেখি পোশাক আশাক কেমন এসেছে। তো আমার দেখে খুব ভালোই লাগছিল যে পোশাকগুলো মানে খুবই আনকমন ছিল। আর এরকম একটা জায়গায় এত সুন্দর সুন্দর কোট বা ভালো পোশাক পাবো আমি কল্পনাও করতে পারিনি। তো আমি এসে একটার পর একটা পোশাকগুলো দেখতেছিলাম। এখানে হচ্ছে কোট, আর এইটা আমার কাছে খুব ভালো লাগছিলো এবং আমার যার জন্য কিনতেছিলাম সেও খুব মানে কমফোর্ট ফিল করবে। তো বড় বললো যে আরও তাদের কালেকশন আছে, আর তাদের ব্যবহার ট্যাবহারগুলো খুব ভালো লাগছিলো। ওর একটার পর একটা তারা সব কিছু খুলে খুলে আমাকে দেখানোর চেষ্টা করছে। তা আমিও মানে কালারগুলো আর কম্বিনেশনগুলো কাজগুলো খুবই সুন্দর ছিল। আর আমি বরাবরই আসলে অন্য কোনো দোকানে তেমন একটা জানি, এই দোকানটায় আসি কারণ ইনি মানে খুবই তার মানে কোয়ালিটি কাজ মানে কাপড়ের কোয়ালিটি সব কিছুই খুব ভালো। তো ভাবলাম যে অন্য কোনো দোকান ঘুরে দেখার থেকে এই দোকান থেকে দেখলে আমার মনে হয় আমি ভালো পারফেক্ট জিনিসটা পাবো। তো একটার পর একটা যখন বেরোচ্ছে এটা সুন্দর ছিল, তারপরে আর একটা দেখা যাচ্ছে সেটাও সুন্দর ছিল। কোনটা রেখে কোনটা যে আমি নেব এখন আমি কনফিউশনে পড়ে গেছি। অনেকে শপিং করতে গেলে এই সমস্যায় পড়ে আমার মতো। আপনারা অনেক সময় দেখা যাচ্ছে যে একটা জিনিস আপনি মনে মনে সিলেক্ট করেছেন, পিছনে ওটা দেখিয়েছে, ওটা মনে মনে সিলেক্ট করেছি, কিন্তু এরপরে একের পর এক যখন সামনে আসছিল তখন মনে হচ্ছিল না এটা সুন্দর এটা সুন্দর, মানে চয়েস করাটাই মানে মুশকিল হয়ে গেছে। আর জানি না কতদিন এই শীতকাল থাকবে, কিন্তু পোশাক তো লাগবেই। তো এই জন্য ভাবলাম যে আপাতত একটা নিয়ে যাই, তারপরে যদি পরবর্তীতে কোনো অন্য কোনো মানে দরকার হয় তারপরে আবার আসবো, তখন প্রয়োজন হলে না হলে আরেকটা কিনে নিয়ে যাব। তো উনি বারবার বলছিল যে কোয়ালিটির দিক থেকে উপরেরটাও ভালো নিচেরটাও ভালো, আপনি যে কোনো একটা পছন্দ করতে পারেন। কিন্তু আমি এই দুইটার মধ্যে কনফিউশনে পড়ে যাই। তারপর অবশেষে এটাকে বেশি আমরা প্রাধান্য দেই এবং অবশেষে এটাই কেনা হয়। তাছাড়া ওই দোকানে আরও অন্যান্য প্রোডাক্টও ছিল, সেই মানে থ্রি পিস থেকে মানে টপস থেকে শুরু করে আর অন্যান্য মানে গার্মেন্টসের প্রোডাক্ট সব কিছুই ছিল। তা আমি এখান থেকে বরাবরই টপস কিনি। তো আজকে শীতের পোশাকটা কিনেও আমি অনেকটা স্যাটিসফাই হয়েছি, কারণ পোশাক আশাক জিনিসটা মানে পছন্দের একটা ব্যাপার। আর আমি সবসময় নিজের পছন্দকে প্রাধান্য দিই। আর যেটা পরতে আরাম লাগে সেই জিনিসটাই আমি বেশি করে কেনার চেষ্টা করি, কারণ দেখতে সুন্দর সেই জিনিসটা কিনে অনেক সময় দেখতেই সুন্দর হয়, পরে কমফোর্ট না হলে ওটা পরেই থাকে আলমারির মধ্যে। তো আমি সবসময় চেষ্টা করি যে যে কোনো জিনিস কিনে যেন আমার পরে না থাকে, সেটা যেন আমি ব্যবহার, আর কোনো জিনিস কিনে যদি সেটা ব্যবহার না হয় সেটা অপচয় বলা হয়, আর অপচয় করা কখনোই ঠিক না। যে জিনিসটা আপনি পরে ইনস্ট্যান্ট পরে শেষ করে 2-4 মাস ব্যবহার করবেন বা 1 বছর ব্যবহার করবেন, করার পরে সেটা শেষ করবেন, সেটাই ভালো। আলমারিতে অনেক দিন তুলে রেখে সেটা রাখাটাও ওটাও খারাপ। তা আমি এই জন্য সবসময় চেষ্টা করি যে যে জিনিসটা পরে ভালো লাগে এবং কমফোর্ট ফিল হয় এবং এটার জন্য বাড়তি কোনো ঝামেলা পোহাতে হয় না, সেই জিনিসটাই আমি কিনি।